দর্শক, খুবই একটি দুঃখজনক খবর। খবরটি হলো প্রেমিকের বাড়িতে 4 দিন অবস্থানের পর গৃহবধূর আত্মহত্যা। শান্তা আক্তার দেখলে একেবারে খুবই মায়াবী চেহারা। কি ঘটেছে, কার দোষ কার দোষ না সেটা বড় কথা না। বড় কথা হলো ভয়ঙ্কর যে ঘটনাটি ঘটেছে, যে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে সে 4 দিন অবস্থান করেছে। তারপর যখন বুঝতে পেরেছে যে না, প্রেমিক তাকে কোনোভাবেই বিয়ে করবে না, তখন তার ঘরেই, তার বাড়িতেই সে আত্মহত্যা করেছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে 4 দিন অবস্থানের পর তার ঘরেই আত্মহত্যা করেছেন শান্তা আক্তার নামের এক গৃহবধূ। গতকাল শনিবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার নাগবাড়ি ইউনিয়নের খালুয়াবাড়ি গ্রামে প্রেমিক সোহাগের ঘরে গলায় ফাঁস দেন এই শান্তা আক্তার। রোববার দুপুরে কালিহাতী থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা করেছেন শান্তার বড় বোন বিউটি আক্তার। এই তথ্য জানান কালিহাতী থানার উপপরিদর্শক মিন্টু চন্দ্র ঘোষ। তিনি বলেন, অভিযুক্ত সোহাগ পলাতক রয়েছেন। ঘটনার পর তার মা সবুরা বেগম এবং বাবা নুরুল ইসলামকে আটক করা হয়েছে। পরে আত্মহত্যার প্ররোচনার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। শান্তা আক্তার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আলুয়া গ্রামের মোখলেসুর রহমানের মেয়ে। তিনি বিবাহিত ছিলেন, তার এক ছেলে রয়েছে। আর সোহাগ কালিহাতী উপজেলার খালুয়াবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে। জানা যায় 1 বছর আগে মোবাইলে সোহাগের সঙ্গে পরিচয় হয় শান্তার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামী স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন তারা। একসময় বিয়ের জন্য সোহাগকে চাপ দিতে থাকেন শান্তা। তখন নানা অজুহাত শুরু করেন সোহাগ। এছাড়া শান্তার কাছ থেকে 2 লাখ টাকা সহ 3 ভরি স্বর্ণালংকার সোহাগ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। বিয়ের দাবিতে সোহাগের বাড়িতে 5 দিন আগে অবস্থান নেন শান্তা। তার আসার খবরে বাড়ি থেকে পালিয়ে যান সোহাগ। পরে দ্বারস্থ হন স্থানীয় মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিদের। 4 দিন অবস্থান করেও বিয়ে করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন শান্তা। এক পর্যায়ে দুঃখ ও ক্ষোভে গতকাল সন্ধ্যায় প্রেমিক সোহাগের টিনশেড বাড়ির একটি ঘরে প্রবেশ করেন শান্তা। সেখানেই ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। এসআই মিন্টু চন্দ্র বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের জানানো হলে তারা এসে মরদেহ কুমিল্লায় নিয়ে যায়। কত বড় দুঃখজনক দেখেন, এই সমাজ কি নেই? একটা মেয়ে এসে অবস্থান নিল, কোনোভাবে এটা সমাধান হলো না। গণ্যমান্য ব্যক্তিরা জানলো, মাতব্বররা জানলো, সবাই জানলো। চোখের সামনে এই ধরনের একটা আত্মহত্যা, আত্মহনন এবং সমাধান করলো না। এমন একটা সংকট, যে সংকটের সমাধান হয় না। সোহাগকে কোনোভাবেই ডাকা গেল না, তার পরিবার পারল না, এলাকাবাসী পারল না। অথবা ওই মেয়েটি যখন অবস্থান নিল তার পরিবারকেও খবর দিতে পারত। আজকে কি হলো? এই প্রেমের ফাঁদে পড়ে বা যেভাবেই হোক না কেন, মেয়েটির দোষক বা সোহাগের দোষ, এটা তো তদন্তের পরে জানা যাবে। সেটা মানে দোষ নির্দোষ বড় কথা না। বড় কথা হলো একটা জীবন চলে গেল এবং সে মেয়েটি বিবাহিত, তার সন্তানও আছে। এই সন্তানটা মাহারা হয়ে গেল। এই যে সমাজ যদি দায়িত্ব না নেয় এবং সঠিক ভূমিকা পালন না করে, তাহলে কি পরিণতি হতে পারে, এটা আরেকটা তার বড় দৃষ্টান্ত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।